তাহলে কাজ কয়টা হলো? আগে আগে ঘুম থেকে উঠা, ওই যে ফজর নামাজ জামাতের সাথে পড়া ইত্যাদি, গোসল করা উত্তম রূপে, আর পায়ে হেঁটে মসজিদে যাওয়া, বাহনে না চড়া। 4 নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা, কোনো অনর্থক কাজ না করা। এই 4টা কাজ যদি কেউ জুমার দিনে করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি বাসা থেকে মসজিদ পর্যন্ত যে আসলো, যতগুলো পা ফেলবে, যতগুলো স্টেপ ফেলবে, যতগুলো কদম দিবে, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার অ্যাকাউন্টে, তার আমল নামাতে 1 বছর রাত জেগে, সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়লে এবং 1 বছর সারা দিন, প্রত্যেকটা দিন পুরা বছর জুড়ে নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পাইতো, 1 বছর নফল রোজা, 1 বছর রাতভর জেগে তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব মাত্র একটা কদম ফেলার বিনিময়ে দিবেন। তাহলে আপনার বাসা থেকে যদি মসজিদে আসতে 100টা কদম হয়, 100 বছরের নফল নামাজ, 100 বছরের নফল রোজা, আপনি এটার সওয়াব আপনার অ্যাকাউন্টে জুমার দিন মাত্র 4টা কাজ করার মাধ্যমে আপনি পেয়ে যাবেন। বাসা থেকে অনেকের আছে যেতে 500 স্টেপ পড়বে। 500 স্টেপ পড়লে কতটুকু হয়? সামান্য একটু জায়গা যেতে 500 কদম হয়ে যায়। অনেকের বাসা থেকে যেতে 500 কদম পড়ে, 300 কদম হয়। তো সে এই 500 বছর নফল নামাজ, নফল রোজা, রাত ভর দিন ভর করার সওয়াব, কন্টিনিউয়াসলি করার সওয়াব মাত্র এই মসজিদে গেল আসলো, এই 4টা শর্ত পূরণ করে সেটা সওয়াবটা পেতে পারে। যদি সপ্তাহে 4 জমা হয় তাহলে 4 বার 500 করে যদি হলো 2000 বছর, এভাবে তার আমল নামাদের সওয়াবের পাহাড় সে জমা করতে পারে শুক্রবারের ছোট্ট আমলটার মাধ্যমে।